হ্যালো এভরিওয়ান, ইউনিক বিপি সায়েন্স একাডেমি সকলকে স্বাগত। আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো, পজিটিভ আছো। আমি জানি তোমরা এখন বলছো, দাদা ভালো কি করে থাকা যায়, সত্যি কি ভালো আছি? আপনি প্রথম ভিডিওর শুরুতে এমন বলতে হয় তাই বলছেন। ভালো কিন্তু আমরা নেই। আমি জানি তোমাদের সকলের মনের কথা সেম। আমিও যদি এই জায়গায় থাকতাম আমিও তাই বলতাম। যাই হোক, ভালো মানসিকভাবে তোমরা হয়তো নেই, তবে হ্যাঁ একটা কথা মনে রাখতে হবে, ওই রয়েছে না, এই জীবনে পেয়েছি যে দুঃখ হাজার না বাধা হাজার না কি ছিল, থামবে না গতি তবু জীবনে চলা। এক গান ছিল এরকম, আমি গানের লাইনটা পারফেক্টভাবে বলতে পারলাম না হয়তো, কিন্তু ওই গানটা শুনে আমরা খুব অনেকে, বিশেষ করে আমি তো অনেকবার গানটা শুনেছি, মজা পেয়ে থাকি। আশা করি তোমরাও গানটা শুনেছো। তো গানটা শুধু শুনলে হবে না, গানটা নিজের লাইফে অ্যাপ্লিকেবলও করতে হবে। তো জানি তোমাদের অনেক রাগ হচ্ছে, বলবে যে দাদা মেন ভিডিও বিষয়বস্তুতে আসুন, আমি শুনি ব্যাপারটা কী বলতে চাইছেন। এইগুলো শোনার মতন পরিস্থিতি আমার নেই। ঠিক আছে, তবে একটা কথা বলে রাখি, তোমরা যা ইচ্ছা তা করতে পারো। যদি তোমরা 22 সালে পাস করে থাকো এবং ইন্টারভিউর জন্য প্রস্তুতি নাও, এই কথাটা অবশ্যই শোনো, তোমরা যা ইচ্ছা তা করতে পারো। শুধু বলবো এই 2025 সালটা এড়িয়ে যাও। 2025 সাল পর্যন্ত নিজের সবটুকু এর মধ্যে দাও, তারপরে না হলে তোমরা যা ইচ্ছা তা করতে পারো। এই পথ ছেড়ে অন্য কোনো জব করতে পারো, অন্য কোনো কাজ করতে পারো, এর প্রতি আশা না নিয়ে চলে যেতে পারো। এতদিন তো নিজেকে নিংড়ে দিয়েছো, এতদিন তো স্ট্রাগল করে এসেছো মানসিক সঙ্গে, পরিবেশের সঙ্গে, সব কিছুর সঙ্গে। তো আজ আর কয়েকটা মাস স্ট্রাগল করো না, আমার পরামর্শ এটা। ঠিক আছে, যাই হোক, তোমরা থাম্বনেল দেখে সকলে বুঝতে পেরে গেছো আজকের কী টপিক নিয়ে আলোচনা আর কী নিয়ে বলছি। যারা ইন্টারভিউর জন্য প্রিপারেশান নিচ্ছ বা ইন্টারভিউর জন্য বসে আছো অধিক আগ্রহ হয়ে, মেন্টালি ডিসব্যালেন্স হচ্ছে, ডিপ্রেশনে চলে যাচ্ছ, তাদের জন্য আজকের এই ভিডিওটি। তবে হ্যাঁ, আজকের সেই ভিডিও যে ইন্টারভিউর ভবিষ্যৎ নিয়ে, কবে ইন্টারভিউ হবে, এটা আজকের 4খানা কোশ্চেনের অ্যান্সার আমি দেবো। 1 নম্বর হচ্ছে কি, যে যারা ইন্টারভিউর জন্য বসে আছো প্রাইমারি, তাদের ভবিষ্যৎ কী। 2 নম্বর হচ্ছে ওবিসি মামলার শুনানির উপর তো অনেকটা নির্ভর করছে, কবে হবে কবে না হবে, সেটা কবে রায়দান হচ্ছে, ঠিক আছে, এবং সেটা ক্লিয়ার কবে হচ্ছে, ঠিক আছে। 2 নম্বর কোশ্চেন। 3 নম্বর হচ্ছে ওবিসি মামলা ক্লিয়ার না হলে কি নোটিফিকেশান ইন্টারভিউ আসবে না, হ্যাঁ কি না সেটা, বা আসার সম্ভাবনা আছে কি নেই সেটা। 3 নম্বর যেটা একদম ফাইনাল, এখন আমাদের কি করণীয়, এখন আমাদের কি করণীয়, এবং বাস্তবতাটা জেনে নিয়ে নিজেকে পজিটিভ হয়ে জীবনটাকে সঠিকভাবে নিজের মতন করে একটু সাজিয়ে নিয়ে চলা। ব্যাস, এইটুকুই কিন্তু আজকের অ্যান্সার। তাহলে তোমরা যারা যারা এই বিষয়ে শুনতে চাও তারা অবশ্যই শেষ পর্যন্ত দেখবে, আর যারা এই বিষয়ে শুনতে চাও না তারা স্কিপ করে বেরিয়ে যেতে পারো, কারণ তোমাদের সময়ের দাম অনেক আমি জানি। তাই বলছি যে ইন্টারভিউ কবে, এই 25 সালের মধ্যে কি হতে পারে, এর অ্যান্সার দেওয়া হবে। এবং ওবিসি মামলার নিষ্পত্তি কবে হতে পারে, দুটো অ্যান্সার। 3 নম্বর হচ্ছে ওবিসি মামলা নিষ্পত্তি না হলেও কি ইন্টারভিউটা, নোটিফিকেশানটা হতে পারে। এই 3খানা কোশ্চেনের অ্যান্সার দেওয়া হবে। এই 3খানা কোশ্চেনের অ্যান্সারের মধ্যে তোমরা বুঝে যাবে যে তোমাদের ভবিষ্যৎ কোথায়। প্রথম কথা হচ্ছে কি, যারা নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, যারা পুরনো তাদেরকে অন্তরে অন্তঃস্থল থেকে অশেষ ধন্যবাদ এই চ্যানেলটিকে শেষ পর্যন্ত পাশে থাকার জন্য। যাই হোক, এখন কথা হচ্ছে কি, যে প্রাইমারি যারা ইন্টারভিউর জন্য বসে আছো তাদের কি ভবিষ্যৎ কি। আমি বলবো ভবিষ্যৎ কি সেটা তো আমি বলতে পারি না, তবে হ্যাঁ তথ্য রয়েছে, সেই তথ্যটা আমি কিছু বলতে পারি। আমি কিন্তু ঘন ঘন প্রতিনিয়ত ভিডিও বানাই না, কমপক্ষে তোমরা যদি কন্টিনিউ আমার কেউ ভিডিও দেখে থাকো দেখবে যে 1 সপ্তাহ অন্তর বা 10-12 দিন অন্তর আমার ভিডিও আসে। তো আমি সামান্য কিছু তথ্য না থাকলে হিজিবিজিয়ে নিয়ে কিন্তু আমি ভিডিও বানাই না, ঠিক আছে। প্রথম কথা হচ্ছে কি, যে হ্যাঁ তোমাদের যারা যারা আন্দোলন করেছিলে বা যারা যারা আন্দোলন করেছো বা যারা দেখেছো, যারা জানো না সকলে জেনে নাও যে আন্দোলন করে কিন্তু একটা চাপ সৃষ্টি করা হয়েছে সরকারের উপর, এবং সরকারের উপর টাইম দেওয়া হচ্ছে আলটিমেটাম যে 15 দিনের মধ্যে আমাদের ডিসিশান দিতে হবে। এবং ভেতরের সূত্রে খবর যে প্রাইমারি ইন্টারভিউ নোটিফিকেশান আসার আগে ওবিসি মামলা নিষ্পত্তি করার জন্য ওদের কিন্তু কাজ চলছে।
ওরা 15 দিনের মধ্যে না হলো 1 মাসের মধ্যে কিন্তু ওবিসি মামলা নিষ্পত্তি করতে চাইছে। তাহলে প্রথম কথা হচ্ছে কি, ওবিসি মামলা নিষ্পত্তি হয়ে গেলে 1 মাসের মধ্যে ইন্টারভিউ কিন্তু নোটিফিকেশন কিন্তু চলে আসবে। ঠিক আছে, এইটা হচ্ছে কথা। আর দ্বিতীয় কথাটা এটা কি হলো, ওবিসি মামলার নিষ্পত্তি কবে হবে, কবে হতে পারে না, ওবিসি মামলার নিষ্পত্তি হতে পারে কিন্তু এই 1 মাসের মধ্যে হয়ে যেতে পারে। তাহলে ওবিসি মামলার নিষ্পত্তি হয়ে গেলে অবশ্যই কিন্তু ইন্টারভিউ নোটিফিকেশন চলে আসবে। শেষ পর্যন্ত থাকবে, ইম্পর্টেন্ট কথা রয়েছে, তো চলে আসবে, এটা হচ্ছে কথা। দ্বিতীয়ত, যদি ওবিসি মামলার নিষ্পত্তি না হয়, কোনোভাবে যদি সরকার বা সিস্টেম এরকমভাবে পিছিয়ে অজুহাত দিয়ে চলে যায়, তাহলে কি ইন্টারভিউ নোটিফিকেশন আসবে না দাদা? এটা একটা লাখ টাকার কোশ্চেন। হ্যাঁ, যদি ওবিসি মামলা নিষ্পত্তি না হয়, তাহলে আমি বলছি যে ওবিসি মামলা কিন্তু সম্পূর্ণভাবে এর বাধাবাধকতা নয়। সিস্টেম চাইলে কিন্তু একটা ক্লু দিয়ে একটা লিখে দিয়ে নোটিফিকেশান দিতে পারে, আপাতত নোটিফিকেশান দিয়ে ইন্টারভিউর প্রসেসটা শুরু করতে পারে, সেটা কিন্তু করছে না, অজুহাত। ঠিক আছে, তো তাই বলছি ওবিসি মামলা নিষ্পত্তি যদিও না হয় পিছিয়ে থাকে, তবুও কিন্তু ইন্টারভিউর নোটিফিকেশান আসবে। সেটা কখন? সেটা হচ্ছে 2026-এর ভোটের আগে। অর্থাৎ এটুকু কনফার্ম, ইন্টারভিউ ওবিসি মামলা মিটে গেলে তো কনফার্ম নোটিফিকেশান আসছে, আর ওবিসি মামলা না মিটিলেও কিন্তু এটুকু কনফার্ম ধরে নাও, পজিটিভ থাকার জন্য শুধু বলছি না, অবশ্যই এটা যথেষ্ট ইম্পর্টেন্ট, যে 25-এ কিন্তু সে 1 মাস পরে হোক, আর নভেম্বরে হোক, অক্টোবরে হোক, বা কাছাকাছি হোক, মানে একদম শেষের দিকে হোক, 25-এর মধ্যে কিন্তু ইন্টারভিউ হচ্ছে, তোমরা কিন্তু জেনে রাখো। তাই 25 সালের মধ্যে কিন্তু ইন্টারভিউ নিয়োগের বিজ্ঞপ্তি অবশ্যই আসবে, যে কোনো মুভমেন্টে কিন্তু চলে আসতে পারে। সেটা ওবিসি মামলা মিটুক আর না মিটুক, ওরা কিন্তু নিয়ে আসবে। কেন, কি থেকে জোর দিয়ে বলছি? 1 নম্বর, সরকারের প্রতি প্রেশার রয়েছে। 2 নম্বর, আমাদের মাননীয়া বলেছেন যে টিচারে রিক্রুটমেন্ট করবে খুব তাড়াতাড়ি। হয়তো সেটা যারা যারা শোনোনি শুনে নেবে, মানে ইউটিউব থেকে, এখান থেকে, ওখান থেকে, বা তোমরা হয়তো অনেকে শুনেছো। এবং দেখতে গেলে তোমরা ঠিক করে ভেবে দেখো যে প্রাইমারি ছাড়া কোনো কিছুই কিন্তু টিচারে রিক্রুটমেন্ট করার এখন খুব একটা বাকি নেই। SLST বা অন্যান্য কিছু নতুন করে নিয়ে আবার রিক্রুটমেন্ট করে দেবে, এমন করতে পারবে না এই কম সময়ের মধ্যে। কেবলমাত্র যারা 22-এ পাস করে আসো তোমরা, তাদের ইন্টারভিউটা কিন্তু নিয়ে রিক্রুটমেন্ট করতে পারে। তাই টিচার রিক্রুটমেন্ট করতে গেলে কিন্তু এই প্রাইমারিকেই করতে হবে, শুধু কেবলমাত্র প্রাইমারি কিন্তু বাকি রয়েছে। এটা হচ্ছে প্রথম কথা, কেন আমি বলছি যে 25-এর মধ্যে হবে। দ্বিতীয় আরেকটা কথা হচ্ছে কি, তোমরা সকলে থেকে রাখো, বিধানসভা প্রতি বছর, বিধানসভার আগে, প্রতি বছর বলছি, প্রতিবারে বিধানসভা ভোটের আগে কিন্তু রিকোয়ারমেন্ট কিন্তু হয়েছে প্রাইমারি। ভালো করে ঠিক করে দেখে নাও, বিধানসভার আগে কিন্তু রিকোয়ারমেন্টটা কিন্তু হয়েছে। তো এই জন্য বিধানসভা ভোটের আগে কিন্তু এই 25 সালের কিন্তু অবশ্যই প্রাইমারি নিয়োগ হবে, এবং যারা 22 সালে পাস করে আছো টেটে, তারা অবশ্যই ইন্টারভিউ কিন্তু দিতে পারবে। সেটা হতে পারে এই এপ্রিলে, হতে পারে শেষের দিকে, নভেম্বরের দিকে, কিন্তু হবে। তো এপ্রিলে তো হবে না, শেষের দিকে চলে যাবে, কারণ এদের যা গতিবিধি দেখছি, এটা শেষের দিকেই নিয়ে যাবে, যাতে ভোটে এই ইন্টারভিউর হাওয়াটা এরা লাগাতে পারে। ঠিক আছে, তো আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো। অর্থাৎ ইন্টারভিউ হচ্ছে, তাই নেগেটিভ থেকো না। তারপরেও যদি পজিটিভ না থাকতে পারো, পজিটিভ না থাকার অনেক লজিক আছে, কারণ এই 1 মাস পিছিয়ে লাইফ শেষ হয়ে যাচ্ছে, জীবনের অনেক কিছু এদিক ওদিক হয়ে যাচ্ছে, সেটা তোমরা নিজেরা ফিল করছো নিজের জীবনে। নিজের ব্যথাটা, নিজের প্রবলেমটা নিজে ছাড়া বেশি কেউ বোঝে না। ঠিক আছে, তবুও বলবো, তোমরা চোখ বন্ধ করে আমাকে বিশ্বাস করার দরকার নেই। আর আমিও ভগবান নয়, বা আমি কোনো সিস্টেমের কোনো কিছুর মধ্যে নেই, আমি যা বাস্তব তাই বলছি। তোমরা পজিটিভ থাকতে পারবে, অ্যাজ এ টিচার হিসাবে আমার, তোমাদের দাদা হিসাবে আমার কর্তব্য, তাই পজিটিভ থাকার জন্য আমি বললাম। শুধু পজিটিভ থাকার জন্য নয়, এটা সম্ভাবনাও তাই বললাম। যারা বিশ্বাস হয় বিশ্বাস করো, যাদের বিশ্বাস হচ্ছে না তাদের একটা কথা বলবো, যে তোমরা এতদিন নিজেকে ইনভেস্ট করেছো, নিজের মন, নিজের সিস্টেম থেকে নিজেকে ধরে রেখেছো, কষ্ট করে স্ট্রাগল করেছো। এই একটা বছর 2025 সালের ডিসেম্বর পর্যন্ত নিজেকে ধরে রাখো, পজিটিভ থাকো। তারপরে তোমরা যদি পজিটিভ না থাকতে পারো, অন্যদিকে যাও, অন্য কিছু করো, করে ফেলো। ঠিক আছে, আর এক্ষুনি অন্যদিকে গিয়ে 2025-এর মধ্যে কোনো জব পেয়ে যাবে, কি করবে, কিছু করতেও পারবে না। হ্যাঁ, আমি জানি তোমাদের সঙ্গে অন্যায় হচ্ছে,
চাকরি পাচ্ছ না, সে সকলে জানে। ঠিক আছে, সকলে জানে রাজার কাপড় নেই, কিন্তু কেউ কিন্তু বলতে পারে না যে রাজা উল্লঙ্গ। উল্লঙ্গ কেন, তাই তো। তো যাই হোক, সেটা আলাদা বিষয়, মজা করে বললাম। তোমরা পজিটিভ থেকেও পড়াশোনা শুরু করো। পড়াশোনা হয়তো অনেকে শুরু করেছে, অনেক করনি, কখন হবে হবে না, পড়াশোনা শুরু করো। কারণ যারা পড়াশোনা এখন থেকে শুরু করে থাকবে, পজিটিভ থাকবে, তারাই কিন্তু ইন্টারভিউতে পাস করতে পারবে। এই হচ্ছে কথা। 3টে কোশ্চেনের অ্যান্সার পেলে কিনা দেখো। 1 নম্বর, ওবিসি মামলা কিন্তু 15 দিনের মধ্যে না মিটুক, 1 মাসের মধ্যে মেটার সম্ভাবনা খুবই প্রবল। কারণ ওবিসি মামলা এমনিতে হাইকোর্ট নিজেরাই বলেছে যে এটা খুব তাড়াতাড়ি মিটতে হবে, এর জন্য অনেক চাকরি আটকে আছে। আর এই ওবিসি মামলা পিছিয়ে পিছিয়ে তুমি দেখো, পিছিয়ে 1-2 মাসের পরে, মানে ভোটের আগে কিন্তু মিটিয়ে দেবে। আসলে এটা ওবিসি মামলা নয়, এটা পিছনে একটা ব্যাপার, লজিক আছে। ওবিসি মামলা মেটানোর জন্য পেছনে লজিক আছে। লজিকটা কি, যে ওবিসি মামলাটাকে একটু পিছিয়ে সকল রিকোয়ারমেন্টগুলোকে ভোটের আগে ফেলা। সকল রিকোয়ারমেন্ট, শুধু প্রাইমারি না, সকল পুলিশ যা যা বন্ধ রয়েছে সবগুলো কিন্তু ভোটের আগে ফেলা। তাতে ভোটের আগে একটা হাওয়া তৈরি হয় যে সকল রিকোয়ারমেন্ট একসাথে হচ্ছে, এটা মানুষের মধ্যে মেন্টালি একটা পজিটিভ নিয়ে আসা। এই জন্য আর কিছু না, এই ভোটের হাওয়াটাকে গায়ে লাগানোর জন্য ওবিসি মামলাটাকে পিছিয়ে নিয়ে যাচ্ছে, কিন্তু ভোটের আগে সবগুলো কিন্তু ছাড়ে। ঠিক আছে, অর্থাৎ ওবিসি মামলা মেটার সম্ভাবনা কিন্তু রয়েছে 1-2 মাসের মধ্যে, অর্থাৎ ভোটের আগে কনফার্ম মিটে যাচ্ছে, কিন্তু 1-2 মাসের মধ্যে মেটানোর সম্ভাবনা কিন্তু প্রবল। ঠিক আছে, এটা হচ্ছে প্রথম কোশ্চেন অ্যান্সার। দ্বিতীয় কোশ্চেন অ্যান্সার, ওবিসি মামলা মিটুক আর না মিটুক কি ইন্টারভিউ হবে? হ্যাঁ, 25-এ অবশ্যই ইন্টারভিউ হবে। ঠিক আছে। 3 নম্বর কোশ্চেন, ভবিষ্যৎ কি? যারা পাস করেছে ভবিষ্যৎ এটাই যে তোমরা 25-এর মধ্যে, মানে বিধানসভা ভোটের আগে একটা ইন্টারভিউ পাচ্ছ, তার জন্য তৈরি হও। ঠিক আছে, কবে পাচ্ছ জানি না, তবে হ্যাঁ এটুকু মনে রাখো যে খুব তাড়াতাড়ি পাবে না, কারণ এরা পিছিয়ে ভোটের হাওয়াটাকে গায়ে লাগানোর জন্য কিন্তু এটা কিন্তু করতে চলেছে। ঠিক আছে, আর ভেতর সূত্রে একটু খবর রয়েছে যে তো ওরা কিন্তু ওবিসি মামলাটাকে মিটিয়ে ইন্টারভিউ নোটিফিকেশন বের করার জন্য তৈরি হচ্ছে। কারণ 25-এ যেহেতু ভোট, 26-এ যেহেতু ভোট রয়েছে, তাই 25-এর মধ্যে করতে হবে কাজটা। তাহলে যদি এখন না নোটিফিকেশন বের করে, তাহলে কিন্তু করতে পারবে না, সময় কিন্তু চলে এসছে। এই কারণে এই যে মার্চের আজকে 5 তারিখ কি 6 তারিখ আজকে দাঁড়িয়ে আমি কথাটা বলছি। যাই হোক, এইটুকু বললাম তোমাদের পজিটিভ থাকার জন্য, এবং সম্পূর্ণ ভুয়োভাবে উড়ো খই গোবিন্দায় নম করছি না, একটা লজিক আছে দিয়ে বলার চেষ্টা করলাম। তোমরা যদি মনে হয় যে এটা সত্যি তোমরা মেনে নেবে তো মেনে নাও, আর যদি না মনে হয় তোমরা তোমাদের ডিসিশনে তোমরা স্বাধীন, তোমরা ভবিষ্যতের শিক্ষক ও শিক্ষিকা, তাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, পজিটিভ থেকো। শুধু একটা কথা বলবো, 25 সালের ডিসেম্বর পর্যন্ত নিজের পড়াশোনাটাকে চালিয়ে যাও, তারপরে না হলে অন্য কিছু পথে যাবে। কারণ এই কদিনের মধ্যে অন্য জায়গায় গিয়েও নিজেকে এস্টাবলিশ করতে পারবে না, তোমরা একটা গুহার ভিতরে ঢুকে গেছো, যা করতে হবে এখানেই করতে হবে। ঠিক আছে, যাই হোক, আজ এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, আর যদি অন্য কোনো ভিডিও পেতে চাও একটু কমেন্ট করে দিও, আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো। আমি আশা রাখি তোমরা ভগবানের আশীর্বাদেই, ভগবানকে মানি, তোমরা পজিটিভ থাকতে পারবে। ঠিক আছে।